তাই এই ধরনের ভাবনা চিন্তাগুলো ভুলে যান। কেমন? যদি স্বামী দীক্ষা না নিতে চায়, বেশ, তুমি নেবে না, আমি নেব। তাই জেনে রাখবেন মা, ভজনের পথে আপনি যতটুকু এগোতে পারবেন, পিছিয়ে তো আসতে হবে না। কারোর জন্য যদি আপনি পিছিয়ে থাকেন, তাহলে আপনার পথ অন্ধকারই থেকে যাবে, কোনোদিন আলোর পথ খুঁজে পাবেন না। নিতাই গৌর হরি বল। তাই নিজের কর্ম নিজেকে করতে হয়, কেউ করে দেবে না। দেবে? পরীক্ষা তো আপনাকেই দিতে হবে। তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি আপনাকেই নিতে হবে। কারোর কথা শুনে চললে তো আমার হবে না, কারণ পরীক্ষা তো আমাকেই দিতে হবে ভগবানের চরণে। হরি বল। তাই আজ দেখুন হরিদাসের জীবনের বাধা। ছেলে জন্ম নিল, আদর করে শাকিলা বিবি নাম দিলেন ছেলের নাম হারেশ। কিন্তু স্বভাব যাবে কোথায়? তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আলিঙ্গন করে, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, হ্যাঁ, প্রতিদিনও মুখে কৃষ্ণ নাম করে। এইভাবে যদি চলতে থাকে, কিন্তু সমাজ কি মেনে নেবে? মেনে নেবে না। কয়েকজন মিলে দল বেঁধে হারেশের পিতা হবিউল্লাহর কাছে এসে নালিশ করলেন, হবিউল্লাহ, তোমার পুত্র দুধের শিশু, মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, ওকে বারণ করে দিও, এই নাম যেন আর কখনো না করে। সবাই বলে চলে গেল। সন্তানকে কাছে ডেকে নিলেন, হারেশ, কিরে বাবা, ওরা যে বলে গেল তুই কি কৃষ্ণ নাম করিস? আব্বা যান, হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। ভুলে যা, ওই নাম করিস না বাবা। তুই কি জানিস না, স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ। ভুলে যা, আল্লাহর নাম কর, খোদা তালার নাম কর। বাবা, একই খোদা তালার সৃষ্টি হিন্দু মুসলমান। হিন্দুর রক্ত মুসলমানের রক্ত, তার রং তো আর আলাদা নয়। হিন্দুর জল মুসলমানের পানি, সে তো আর আলাদা নয়। তাহলে হিন্দুর ভগবান মুসলমানের আল্লাহ, সে কেন আলাদা হতে যাব? বরং তুমি এক কাজ করো, আমার সঙ্গে তুমিও হরিনাম করো। হরি বল, হরি। জীবনের সম্বল হলো হরিনাম, কৃষ্ণ নাম। কোনো কিছুর ভয় নেই, আর কোনো দুঃখ নেই, চিন্তা নেই, নামকে সম্বল করে চলে গেলেন। কেন না, যিনি হৃদয় মাঝে নামকে ভালোবেসেছেন, সে কি আর ভুলতে পারে মা? তাই চিন্তা করছে, এখানে থাকলে কৃষ্ণ নাম কেউ গাইতে দেবে না, আমি নামকে সম্বল করে বিদায় নেব। জনমের মতো হারেশ বিদায় নিল, নাম গাইতে গাইতে যাচ্ছে হারেশ, মুখে কৃষ্ণ নাম। আচ্ছা, এই যে তিনটে কথা বললো, তিনটে কি ঠিক? তিনটেই ভুল। ভগবান হয়েও সে গায়ে ধুলা মাখে। কার ধুলা? ভক্তের চরণ ধুলি তিনি অঙ্গে মাখেন। নিতাই গৌর হরি বল। এঠো কি খায় না? যদি তুমি দিতে পারো, তোমার উচ্ছিষ্ট ভগবান সেবা করবে। তার প্রমাণ, সে হচ্ছে রাম অবতারে, যে কিনা সেবা করেছিল প্রভু রামচন্দ্র, শবরীর এঠো উচ্ছিষ্ট কুল। আরো প্রমাণ আছে, যে রঘুনন্দন অর্ধেক নাড়ু সেবা করে আর এঠো নাড়ুটা দিয়েছিল গোপীনাথকে, তাহলে ভক্তের এঠো ভগবানও সেবা করে, যদি তেমন ভক্ত কেউ হতে পারে। তাহলে দুটো কথাই ভুল হলো। ভগবান মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, ধেনু চড়াচ্ছে, কেন? এর পিছনে কারণ আছে বাবা। ভগবান জীবকে বুঝিয়ে দিলেন, পিতৃধনকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। তাহলে ভগবানের পিতা নন্দ মহারাজ, তার ধন নবলক্ষ ধেনু। তাহলে এবার আমাদের পিতাকে, অনাদি আদি গোবিন্দ, তিনি যদি আমাদের পিতা হবে, তাহলে আমাদের ধন কি? পিতৃধন কোনটি? সেটা হলো কলিযুগে মধুমাখা হরিনাম। নিতাই গৌর হরি বল। তিনি যেমন পিতৃধনকে রক্ষা করছেন, আমরাও যদি তার সন্তান হব, তাহলে আমাদের উচিত পিতৃধনকে রক্ষা করা, ভালোবাসা, তাই তো? তাই আজ ব্রহ্মার তিনটে কথাই ভুল হয়ে গেল। তিনটে কথাই ভুল। ব্রহ্মা ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে মনে মনে ভাবছে, অসম্ভব, যে ভগবান হয় সে কখনো এইভাবে ধেনু চড়ায় না, আমি পরীক্ষা করব। চিন্তা করুন মা, মানুষ যদি অহংকারে ডুবে যায় না, একবার যদি কারোর মধ্যে অহংকার এসে যায় বাবা, অহংকার এসে গেলে দেখবেন তার মুখে সর্বদাই একটা কথাই থাকে, জীবনে যা কিছু পায় ভগবানের কৃপায়, একবারও স্বীকার করে না, বরং কি বলে, এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি, ওটা আমার, ওটা আমার। এটাই আমাদের সমস্যা।
কখনো ভুলেও এমন কথা বলবেন না যে এটা আমি করেছি বা ওটা আমার, কখনো আপনার নয়। আপনি যে পৃথিবীতে এসেছেন, মনুষ্যকুলে জন্ম পেয়েছেন, এই পৃথিবীটা যার সৃষ্টি, এই জীব জগৎ যার সৃষ্টি, তিনি হচ্ছেন মালিক। আপনার স্বীকৃতি অনুযায়ী আপনি ফল পেয়েছেন, কিন্তু যদি আপনার ভিতরে অহংকার জন্মায় সেটা আবার কেড়েও নিতে যান। আজ ব্রহ্মা তার ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে বলে উঠলেন, ভগবান যদি কেউ থেকে থাকে সে হলো আমি, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ভগবান। আমাকে যদি কেউ ভগবান না বলে দুঃখ নেই, দেবাদিদেব মহাদেব তাকে ভগবান বলুক, কারণ সে হচ্ছে দেবাদিদেব, সকলের আদি মহাদেব, তাকে ভগবান বলবে। তাকে না বলে, আমাকে না বলে এক গোয়ালা ঘোষের ছেলে মাঠে মাঠে ঘুরে বেড়ায়, সে কিনা ভগবান। দেখি পরীক্ষা করা যাক, দেখি তুমি কেমন ভগবান। নবলক্ষ ধেনুকে হরণ করে নিল, সখাগণকে নিয়ে বসেছে পুলিন ভজনে। সেবা করতে করতে গোবিন্দ অন্তরে জানতে পারলেন যে ব্রহ্মা ব্রহ্মত্বের অহংকারে অপরাধ করতে চলেছে। গোবিন্দ দেরি না করে সখাদের বললেন, এই সখা তোর একটু বস, দেখি গাভীগণ একটাও দেখা যাচ্ছে না, গভীর বনে ঢুকে গেল কিনা। এই বলে সখাদেরকে ছেড়ে যেই না চলে গেল, সেই সুযোগে ভগবান ব্রহ্মা সেই সখাগণকেও হরণ করে নিলেন। গোবিন্দ মনে মনে ভাবলেন, ব্রহ্মা আজ আমিও দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো আর আমি কতবার সৃষ্টি করতে পারি। পুনরায় গোবিন্দ আবার নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল সৃষ্টি করে ঘরে চলে গেল। ঠিক তার পরের দিন আবার ব্রহ্মা মনে মনে ভাবছে, আমিও দেখতে চাই তুমি কেমন ভগবান। সবাইকে হরণ করেছি, আজ তুমি কাদের নিয়ে খেলা করো সেটা তো আমায় দেখতে হবে। ব্রহ্মা শূন্য মার্গ থেকে লক্ষ্য দিলেন, কিন্তু দেখছেন কি মা, অনাদি আদি গোবিন্দ সখাগণকে নিয়ে খেলা করছে। এরা কারা? কারা এরা? আমি তো সবাইকে হরণ করেছি, তাহলে এরা কারা? কিছুতেই বুঝতে পারছে না কারা এরা। দেখছে তবে কি যাদেরকে হরণ করে রেখেছি তারা নয় তো? আবার গেল সেই ব্রহ্মলোকে, গুহার ভিতরে দেখলো তারা সেইখানে পড়ে আছে, তাহলে এরা কারা? ব্রহ্মা চঞ্চল অস্থির মন চিন্তা করছে, কোথা থেকে এলো এরা, এরা কারা? বুঝতে না পেরে দেরি না করে তিনি দিব্য দৃষ্টি দিলেন। আর যেই না দিব্য দৃষ্টি দিলেন, দেখলেন বৎস বৎস পালক সকলকে নারায়ণ স্বরূপ। অদূরে দাঁড়িয়ে আছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজী নারায়ণ। সর্বস্ব পরিত্যাগ করে ছুটে গিয়ে ভগবানের চরণটি জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন, চরণটা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, আমি চিনতে পারিনি তোমার, আমি অপরাধ করে ফেলেছি, নিজের পিতাকে চিনতে পারিনি, যার নাভি কমল থেকে আমার সৃষ্টি। আমায় তুমি ক্ষমা করো, দয়া ভাই ক্ষমা করো। গোবিন্দ কোনো কথাই বলছে না মা। গোবিন্দ যখন কোনো কথা বলছে না, ব্রহ্মা বুঝতে পেরেছে যে আজ আর আমার ক্ষমা হবে না। তিনবার প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, হরে কৃষ্ণ। তুমি আমি অপরাধ করেছি বড়, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে দাও, করেছি বড়, আমার ব্রহ্মপদ
আজ চরণ ধরে যখন কাঁদছে মা, বৃন্দাবনে আজও সেই কুণ্ড আছে, ব্রহ্মকুণ্ড, যেখানে ব্রহ্মা চরণ ধরে কেঁদেছিলেন। সেখানে আজ হয়তো আপনি, সেখানে কোনো জল নেই, শুকিয়ে গেছে, কিন্তু এখনো সেই কুণ্ড আছে। পরবর্তীতে হয়তো সেটা বন্ধ হয়ে যাবে, আস্তে 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 সেই জায়গাটা, সেই কুণ্ড আস্তে আস্তে হয়তো সমান হয়ে যাবে, অনেকটাই বুঝে গেছে। তো যাই হোক, দর্শন করে আসবেন বৃন্দাবনে গিয়ে। ওই ব্রহ্মা ভগবানের চরণ ধরে কেঁদেছিলেন। এমনকি শুধু তাই নয়, 64টি শ্লোক পাঠ করেছিলেন। তার মধ্যে সেই শ্লোকটা আপনাদের একটু শোনাবো। কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রিকয় দাস সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে পীড়া করেন কৃষ্ণ প্রেমাবেশ হইয়া। ব্রহ্মা চরণ ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, দয়াময়, জগতে কেউ যদি অপরাধ করে তার সাজা হয়, তুমি আমায় সাজা দাও। কারণ পিতাকে চিনতে ভুল করেছি, এর মতো অপরাধ আর কি হতে পারে? সন্তান যদি নিজের বাবাকে ভুলে যায়, তার মতো অপরাধ আর কিছু আছে বাবা? হ্যাঁ, আজ ব্রহ্মার জন্ম কোথা থেকে? ভগবানের নাভি কমল থেকে। সে তার ব্রহ্মত্বের অহংকারে এমন ভাবে বশীভূত যে নিজের পিতাকেই চিনতে পারছে না। হরি বল। তাই সেই ব্রহ্মা, দেখুন, ব্রহ্মা যে ভগবানের চরণ ধরে কাঁদছে, ব্রহ্মাকে কিন্তু ভগবান কোনো সাজা দেয়নি মা, সে নিজের সাজা নিজেই চেয়ে নিয়েছিলেন। যদি বলেন অপরাধ করেছিল, কেন সত্যি কি ব্রহ্মা অপরাধ করেছিল? শাস্ত্রে বললেন, এই যে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করলো, ব্রহ্মা তো নিমিত্ত মাত্র, তাকে হরণ করানো হয়েছে বলেই সে হরণ করেছে। হরি বল। তাহলে হরণ অপরাধটা কোথায়? না, সে তার পিতাকে চিনতে পারেনি, এটাই ছিল তার অপরাধ। কিন্তু হরণ করেছিল বলেই কিন্তু বৃন্দাবনের ব্রজমায়ী এবং গাভী মাতা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন গোবিন্দ। নিতাই গৌর হরি বল। কারণ প্রতিদিন যখন সন্ধ্যাবেলা গোপাল ধেনুবৎসকে নিয়ে ঘরে ফিরে, সখাগণকে নিয়ে ঘরে ফিরে, প্রত্যেকটি শিশুদের মায়েরা তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যাওয়ার আগে কৃষ্ণকে সবাই কোলে নেয় আর মনে মনে বাসনা করে, এমনভাবে যদি বৃন্দাবনে গোপালের মতো সন্তান আমরা কাছে পেতাম, গর্ভে ধারণ করতে পারতাম, সন্তান রূপে পেতাম। তা গোবিন্দ তার কোলে বসে অন্তর থেকে ভক্ত যদি কামনা করে, ভগবান তো অন্তরে জানতে পারে। শুধু তাই নয়, গাভী মাতাদেরও মনে বাসনা ছিল যে আমরা পশুকুলে জন্ম পেয়েছি, কিন্তু বৃন্দাবনে তো জন্ম পেয়েছি, আমাদের সন্তান যেমন এসে আমাদের কাছে দুগ্ধ পান করে, তেমন করে যদি গোবিন্দ আমাদের কাছে এসে দুগ্ধ পান করে যেত। নিতাই গৌর হরি বল। তাহলে পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যেতাম। তাই যেদিন ব্রহ্মা সবাইকে হরণ করেছিলেন, মানে হরণ করানো হয়েছিল, সেই দিন গোবিন্দ নিজের অঙ্গ থেকে নবলক্ষ ধনু আর দ্বাদশ রাখালকে সৃষ্টি করে ঘরে চলে যায়। সেই দিন কিন্তু ব্রজমায়ীরা তাদের সন্তানকে কোলে করে নিয়ে ভালোবাসে, তাকে আদর করতে করতে ঘরে নিয়ে যায়। সেদিন আর গোপালকে কোলে নেয়নি। কেন? সবই তো কৃষ্ণ, তার অঙ্গ থেকে তো সৃষ্টি। প্রত্যেকে কৃষ্ণ স্বরূপ দেখতে পাচ্ছে, গাভী মাতাও দেখছে আর ব্রজমায়ীরাও দেখছে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মা, অপরাধটা তার ছিল কি না, সে তার পিতাকে চিনতে পারেনি। তাই ভগবান কোনো কথা বলেনি। ব্রহ্মার এই কর্মের কারণে ব্রহ্মা নিজেই ভগবানের কাছে সাজা চেয়ে নিয়েছিলেন। কি? হে করুণাময়, যে কর্ম আমি করেছি, আজ নিজের পিতাকে চিনতে পারিনি, এর কারণে তোমার কাছে আমার সাজা আমি চেয়ে নিলাম প্রভু। যে হীন কর্ম, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য তুমি আমাকে এমন কুলে জন্ম দেবে, যে কুলে জন্ম পেলে হাজার দুঃখ হাজার যন্ত্রণা আমি ভোগ করতে পারি। শুধু তোমার কাছে আমার একটা বাসনা, একটা নিবেদন দয়াময়,
যে কুলেই জন্ম পাই না কেন, যত আঘাতই হোক না কেন, যত যন্ত্রণাই পাই না কেন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। যত কষ্টই আসুক, শুধু তোমার কাছে একটা বাসনা, যে নাম আজ ভুলে গেছি, পরের জন্মে যে কুলেই জন্ম পাই না কেন, যেন তোমার নামটুকু আমি ভুলে না যাই। সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে এলেন। মা, তুমি কে? কে তুমি এসেছো আমার কাছে, বলো। লক্ষ্য হীরা বলেন, ঠাকুর আমি গণিকা পতিতা নটি লক্ষ্য হীরা। আমি যে তোমাকে ভণ্ড বলে প্রমাণ করতে এসেছিলাম, কিন্তু তোমাকে ভণ্ড বলে প্রমাণিত করতে গিয়ে আমি তোমার কাছে হেরে গেছি ঠাকুর। তোমার চরণে তুমি আমায় ঠাঁই দাও, আমি আর কোথাও যেতে চাই না ঠাকুর, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। মা, শান্ত হও, শান্ত হও। কবেই চলে যেতাম ওই রাজা রামচন্দ্রের কার সাজির কথা জানতে পেরে। যায়নি কেন জানো? মনে ছিল বাসনা, বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। মা শোনো মা, আজ আমার চরণে তুমি ঠাঁই নিয়েছো, সারা জীবনে যা কিছু উপার্জন করেছো দান করে দাও গরিব দুঃখীদের। বদনে তুলো কৃষ্ণ নাম করো, আর ভালো করে স্নান করে এসো, তোমাকে আজ আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। লক্ষ্য হীরা বলে উঠলেন, ঠাকুর আজ আমি বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয় তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব, নহে তো সম্ভব। লক্ষ্য হীরা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে নিজের সর্বস্ব গরিব দুঃখীকে দান করে একটা ছিন্ন বসন পরে জমিদার রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ মহারাজ আজ আমি সন্ধান পেয়েছি, আমি তার সন্ধান পেয়েছি যার অপেক্ষায় এতদিন আমি ছিলাম। আজ আমি সঠিক পথের সন্ধান পেয়েছি, এবার আমাকে বিদায় নিতে হবে। জনমের মতো বিদায় দিয়ে সর্বস্ব ছেড়ে ছিন্ন বসন পরে নাম করতে করতে চললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো হরিদাস ঠাকুরের কাছ থেকে। নিজের আশ্রমটি লক্ষ্য হীরার কাছে দিয়ে বললেন, মা আজ থেকে তোমাকে দান করে দিলাম আমার আশ্রম, তুমি থাকবে তোমার গুরু আশ্রমে, আর এবার আমি চলে যাব আমার গুরু আশ্রমে। সমস্ত লক্ষ্য হীরার মধ্যে বললেন, লক্ষ্য হীরার মধ্যে একটি হীরা গণিকা লক্ষ্য হীরা। সেই লক্ষ্য হীরার মস্তকের কেশ পুরীধামে জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যার নাম নটন হীরা, যেটা মস্তকে স্পর্শ না করে যদি কেউ ভেতরে প্রবেশ করে তার জগন্নাথ দর্শন হবে না। তাহলে একটা গণিকা পতিতা রমণী যার মস্তকের কেশ জগন্নাথ মন্দিরের দরজায়, তাই তাদেরকে ঘৃণা চোখে না দেখে আমাদের নিজেদেরকে নিজেদের ঘৃণা করা উচিত। তার কারণ আমরা মনুষ্যকুলে জন্ম পেলাম বটে, আমাদের আসা যাওয়াই সার হয়ে গেল। তাই লক্ষ্য হীরাকে নিজের আশ্রমটি দান করে চলে গেল হরিদাস ঠাকুর। কোথায়? তার গুরু আশ্রমে। কে গুরু? অদ্বৈত আচার্য প্রভু। গুরুদেবের কাছে যাওয়া মাত্রই প্রভু বলে উঠলেন, এসো এসো হরিদাস, এসো আমার কাছে, চলো হরিদাস আজ আমি তোমায় নিয়ে যাই। কোথায় যাব গুরুদেব? যার জন্য সারা জীবন পথ চেয়ে বসে আছো, যাকে পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো, জীবনে হাজার কষ্ট সহ্য করেছো যাকে পাওয়ার জন্য, আজ আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। সে তো বৃন্দাবনে গুরুদেব, না সে গৌর হয়ে এসেছে নদিয়ায়, চলো আজ আমি তোমাকে নদিয়ায় নিয়ে যাব। অদ্বৈত প্রভুর হাত ধরে হরিদাস ঠাকুর এলেন কোথায়? নবদ্বীপের মাঝে। নবদ্বীপে এসে শ্রীবাস অঙ্গনে গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম করছে। সেই সময় অদ্বৈত প্রভু হরিদাস কিনে উপস্থিত হলেন। দূরে থেকে দেখছে হরিদাস সেই শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। অদ্বৈত প্রভু হরিনাম করতে দেখে গৌর হরিকে নিজে সেই হরিনামের মধ্যে গিয়ে মিলিত হলেন, কিন্তু হরিদাস ঠাকুর যেতে পারছে না, মা বাইরে দাঁড়িয়ে আছে, সাহস পাচ্ছে না যাওয়ার। গৌর হরি
সবাইকে নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ তার দিকে চেয়ে রইলেন, আর দেখলেন কি চতুর্মুখ ব্রহ্মা ইশারা করে ডাকছে, গৌরহরি এসো। না প্রভু, আসবে না। কেন? এসো, আমি তো তোমায় ডাকছি, তুমি এসো। আমায় তুমি ডেকো না প্রভু, আমি তোমার কাছে যাব না। কেন আসবে না? তুমি জানো না, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তোমার নাম করি বলে এই বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়, তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু পর্যন্ত আমাকে কেউ গাইতে দেয় না। আজ আমি দূর থেকে তোমার লীলা দর্শন করছি, তুমি আমায় যেতে বলো না প্রভু। হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। যার বদনে কৃষ্ণ নাম সে কখনো অসুচি হতে পারে না। তুমি জানো না হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস, আমি দুটি বাহু প্রসার করে তোমায় ডাকছি, তুমি দূরে থেকো না, এসো আমার বুকের মাঝে এসো গৌরহরি। তুমি আমাকে এত ভালোবাসো দয়াময়, তুমি আমাকে এত ভালোবাসো। আমার মতো একজন পাষণ্ড, আমার মতো অসুচি অস্পৃশ্যকে তুমি তোমার চরণে ঠাঁই দেবে? হরিদাস জানো হরিদাস, তোমার অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, প্রত্যেকটি আঘাত আমার অঙ্গে পড়েছে। তুমি একবার এসো, এসে দেখে যাও, প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। কেন জানো হরিদাস, যখন তোমার অঙ্গে চাবুকের আঘাত পড়ছিল, তুমি বারবার মুখে যে নাম করছিলে কৃষ্ণ কৃষ্ণ, বলো দেখি, তাহলে তোমার আঘাত সে তো আমারই আঘাত। জীবনে এত কষ্ট পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো হরিদাস, কোনদিন আমার কাছে তুমি কিচ্ছু চাওনি। এসো এসো হরিদাস, আমার বুকের মাঝে এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। তুমি আমায় ডাকছো দয়াময়, তুমি আমায় ডাকছো। আমি যে আর পারছি না প্রভু, আমি আর দূরে থাকতে পারছি না। এসো হরিদাস, আমি তো ডাকছি, তুমি এসো। দেখুন, ভগবানের ভক্ত যে কুলে জন্ম নিক তার আলাদা কোনো জাত থাকে না মা, তার একটাই পরিচয়, সে হচ্ছে ভগবানের চরণের দাস। শাস্ত্রী মহাজন বলছেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তোমার জন্ম যেখানে হতে পারে, যেখানে খুশি হতে পারে। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে? কোথায় ফোটে পদ্ম ফুল? পচা পাকের মধ্যে। গোলাপ কোথায় ফোটে? কি গোলাপ ভালোবাসেন তো? আহা, কিন্তু গোলাপ তো এত ভালোবাসেন আপনারা, সেই গোলাপ কি রাধা গোবিন্দের চরণে স্থান পেয়েছে? সেখানে কার জায়গা? পচা পাকের মধ্যে ফুটেছে যে পদ্ম, সেই সেখানে স্থান পেয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয়, হরে কৃষ্ণ,
দেখবেন জয়নিতায় একটা নোংরা জায়গাতেও যদি তুলসী বৃক্ষ জন্ম নেয় মা, সেই বৃক্ষ দিয়ে সেই পত্র দিয়ে ভগবানের সেবা হয় তো। হ্যাঁ, একটা দেখবেন খারাপ জায়গাতে তুলসী গাছ হয়েছে, কিন্তু সেই পত্র দিয়ে কিন্তু ভগবানের সেবা হয়। তাই শাস্ত্রে বললেন জন্ম হোক যথাতথা, কর্মটা তোমাকে ভালো করতে হবে, তাই তো। তা এই যে পদ্ম ফুল, তাকে ফোটানোর জন্য কোনো কষ্ট করা লাগে না, সে নিজের ইচ্ছায় ফুটে ওঠে। তাই ভজনে যদি করতে চাও, গোবিন্দ চরণে যদি পৌঁছাতে চাও, যদি তাকে ভালোবাসতে চাও, নিজের ইচ্ছায় করো, অন্যকে দোহাই দিও না। অনেকে বলে, অনেকে কি বলে জানেন, আরে আমি যে কীর্তন শুনতে যাব, আমাদের বাড়িতে সে কালচারটা নেই। হরিবোল হরিবোল। কি কালচার নেই? না শাশুড়ি যায় না, ননদ যায় না, তাই আমিও যেতে পারি না। শাশুড়ি যেতে পারছে না মানে শাশুড়ি যায় না, কালচারটা সেরকম নয়। ননদ যায় না, তাই আমিও যেতে পারি না। শাশুড়ি যখন মারা যাবে তুমি সঙ্গে যাবে না, তুমি যদি মারা যাও শাশুড়ি তোমার সঙ্গে যাবে না। যাবে কি? তাহলে তার কথা ভাবলে হবে? তোমার কর্ম তোমাকে করতে হবে। বরং তুমি যদি দুপা এগিয়ে যাও, আজ তোমাকে ব্যঙ্গ করবে, আজ তোমাকে কটু কথা বলবে, কাল বাদ পরশুদিন সেই দেখবে তোমার পাছু পাছু ছুটছে। নিতাই গৌর হরি বল। আসতে বাধ্য, আসতে বাধ্য, আজ না হোক কাল, আসতে তাকে হবেই। তাই নিজের কাজ নিজেকে করতে হয়, কাউকে দোহাই দিয়ে কোনো লাভ নেই। অনেকে বলে স্বামী দীক্ষা না নিলে আমি কি করে নেব? স্বামী না নিতেই পারে। স্বামীর যদি মনে হয় চাই না দয়াল, এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। পুত্র স্বামী তুমি ছাড়া আর কেউ আমার মাথা, আর কিছু চাই না দয়া, আমার ঘর হরি হরি চাই না দয়া, কিছু চাই না দয়া। তাড়াতাড়ি করে গৌর হরি মা ধীরে ধীরে সেই পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দান দিয়ে আমাদের মতো জীবকে বোঝাবার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, বালক
এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? সঙ্গে সঙ্গে সেই শিশু উত্তর দিল, হে দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা তুমি পিতা রে বোন, তুমি বন্ধু, তুমি সব, আর তো কেউ নেই আমার। শুধুমাত্র এইটুকু কথা বলবা মাত্রই আবার প্রাণ হারালো। জীবকে বুঝিয়ে দিল, রে জীব, এই জগতে মাতা পিতা তো একজনই, সেই মাতা সেই পিতা, আর কেহ নয় জগতে। তাহলে সন্তান যে কথা বলল বাবা, আবার পিতাও সেই একই কথা বলল। তাহলে মাতা পিতাকে, যিনি আমার পিছনে আছেন মন্দিরে, করুণাময় গৌর হরি, তিনিই আমাদের সব। তার করুণায় তার কৃপায় আজও বেঁচে আছি। আবার তিনি যখন চাইবেন নিয়ে চলেও যাবেন। তাহলে কে আপন? যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আপন, না এখানে এসে যাকে পেয়েছি আবার ফেলে চলে যাব সে আপন? জগৎ মাঝারে যা কিছু পেয়েছি মা, যা কিছু নিয়ে দিন অতিবাহিত করছি, দিনগুলি চলে যাচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের জনম। মূল্যবান কৃষ্ণ ভজনের জনম পেয়েও সবাই মায়ামোহে এমন ভাবে আবদ্ধ হয়েছি আমরা, যে কারণে আজ আমরা আপন কোনটি আর পর কোনটি সেই জ্ঞান শূন্য আমাদের হয়ে গেছে। আমাদের প্রকৃত জ্ঞান নেই যে কে আমার আর কে আমার নয়। আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব, কি আমার করণীয় আর আমি কি করছি, আমার আসল ঠিকানাটা কোথায়। ভজনের পথ তখনই তুমি জানতে পারবে যেদিন তুমি তোমাকে জানতে পারবে যে তুমি কে। শাস্ত্রে বলছেন রাম ভক্ত তুলসী দাস, मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। কি বলছে? मन की तरंग को मार लो, অর্থাৎ মনের ভিতরে যে চঞ্চলতা সেটাকে দূরীভূত করো, ত্যাগ করে দাও, স্থির করো নিজেকে। আর কি? আদত বুড়ি সুধার লো, অর্থাৎ খারাপ চিন্তা ভাবনা যা কিছু আমাদের মধ্যে সর্বদাই ঘোরাফেরা করে, সেই সকল খারাপ চিন্তাকে যদি তুমি শুধরে নিতে পারো, সুধারতে পারো, তাহলে কিন্তু তোমার ভজনের পথ পরিষ্কার। আয়ে হো তুম কাহা সে আর जाओगे कहाँ, बस इतना दिल विचार लो, बस हो गया भजन। आए हो तुम कहाँ से, কোথা থেকে এসেছি আমরা, আর जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। তোমার ভিতরে খারাপ চিন্তাকে দূরীভূত করো, নিজেকে স্থির করো, আর একবার নিজের কাছে নিজেই প্রশ্ন করো
যে তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়। এটা যখন তোমার মধ্যে তোমার চিন্তা আসবে তখনই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, ভক্তি জগতে যদি প্রবেশ করতে চাও সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করো, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বদনে হরি নাম করো, আর মনের ভিতর থেকে সমস্ত কালিমা দূরীভূত করে দাও। হরি বল। তাই দেখুন আজ শাস্ত্রী মহাজন বললেন, প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তো আমরা কি একবার একটু হরিনাম করতে পারি? সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, কারণ কলির শ্রেষ্ঠ ধন হলো এই মধুমাখা হরিনাম। তুমি যে পথেই যাও না কেন, যেখানেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তুমি অনেক কিছুই করতে পারো, তুমি শক্তি সাধনা করতে পারো, সৌর সাধনা করতে পারো, তুমি গণেশ পূজা করতে পারো, কেউ আবার দেখবেন কালী পূজা করে, ওখানে মা কালীকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, লোকনাথকে ভালোবাসে। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে বাবা। তাই তুমি যে পথে যাও, যে পথে যাকেই ধরো না কেন, জীবনের শেষ পথে তোমাকে গোবিন্দের চরণে পৌঁছাতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি। তাই সেই ভগবানের দেওয়া করুণাময় গৌর হরির দেওয়া মধুমাখা হরিনাম, এই মধুর হরিবাসরে সাধুর বাজারে বসে প্রাণ ভরে আমরা পরপারের চিন্তা করে একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে মহামন্ত্র জপ করব, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? জয় রাধে। একবার সবাই মিলে দুহাত তুলুন দেখি। বাহ, আচ্ছা, মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? কেউ আবার এইটুকু তুলেছে। মাঝপথ থেকে আবার চলে আসতে হবে পৃথিবীতে, গোবিন্দ চরণে পৌঁছানো যাবে না। তুলুন দেখি। হ্যাঁ, এবার সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে হরিনাম করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। দুহাত তুলে, হাত নামালে হবে না। হ্যাঁ, পরিশ্রম করুন, কর্ম করুন, ভগবানের কর্ম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। শ্রীকুলি সাউন্ড একটু বাড়াও, আমি পাচ্ছি না, ভোকালের থেকে মৃদঙ্গ কম হয়ে গেছে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু বাড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। আহা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে,
হরি বল নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বলি ন পবিত্র পবিত্র বা সর্ববাসাঙ্গত পেবা জশরী পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সচি। হরিনাম করবার জন্য আলাদা কোনো জায়গা বা আলাদা কোনো সময়ের প্রয়োজন হয় না। যেখানে থাকবে যেমন থাকবে, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো। রান্না করছো, মনে মনে ভাবছো এখন কি আর ভগবানের নাম করার সময় রে বাবা, রান্নাবান্না সেরে নি, স্নান করে ভালো করে একটা সুন্দর পরিষ্কার কাপড় পরবো, ঠাকুর ঘরে পুজো দেবো যখন তখন নাম করব। তার মধ্যে যদি বেঁচে না থাকে, কত সুন্দর উপায় দিয়েছেন কলিযুগে আমার করুণাময় গৌরহরি, যে তুমি অপবিত্র পবিত্র বা পবিত্র থাকো আর অপবিত্র থাকো, শুচি থাকো অশুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, যেভাবেই থাকো না কেন, যে মুহূর্তে তুমি হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভজনের পথ কত সুন্দর। অন্যান্য যুগে ভজনের অনেকটা নিয়মাবলী ছিল, যাগযজ্ঞ করতে হবে, ধ্যান তপস্যা করতে হবে, পূজা অর্চনা করতে হবে। আর কলিযুগে কিছুই নেই, হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো, অভ্যাস করো। প্রতিদিন বলতে বলতে অভ্যাসে দাঁড়িয়ে যাবে। অভ্যাস এমনই একটা জিনিস। সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখাটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। প্রতিদিন দেখতে দেখতে এমন নেশা হয়ে যায়, বাপরে বাপ। এই জগতে যে ওই সেই বলে না, লোকে কি বলে যেন, কি একটা নেশা আছে, হিরোইনের নেশা নাকি, আচ্ছা ড্রাগ, ও নাকি শুনেছি নাকি যদি ওই নেশা কারো থাকে, ঘর বাড়ি বিষয় সম্পদ সব বিক্রি করে দেয়, এতটাই খারাপ নেশা। তাহলে ভাবুন, তাহলে এই যে হরিনাম, এরও একটা নেশা আছে মা। আর এই যে কি নেশা, নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, এই সুরা যদি কেউ পান করে বাবা, চাপাল গোপাল যখন কিনা শ্মশানে পড়েছিলেন, সেই সময় নিতাই চাঁদের কৃপা হয়েছিল। নিতাই চাঁদ বলছে, ওরে ও গোপাল, গোপাল রে, কি সুরা পান করলি যে 24 ঘন্টা তার নেশা থাকে না, বরং আমি যে সুরা তোকে দেব সেটা তুই পান করতে থাক, জনম জনম চলে যাবে, নেশা কাটবে না। নিতাই গৌর হরি বল। তা বলি তাহলে সেই সুরাটা কি সুরা আমাকে দাও, কারণ আমি তো নেশা করতে ভালোবাসি, যে সুরাতে সহজে নেশা কাটবে না সেই সুরাটাও দাও। তাই নিতাই চাঁদ বলেছিল কি, আমি কি বলছি, আমি করি সুরা পান। কি বলছে, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। কোন সুরা, বাবা বাবা, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, যে সুরায় অনন্ত খায়, যে সুরায় অনন্ত খায়, যে সুরায় অনন্ত খায় সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়, আমি করি সুরা পান, করি সুরা পান, আমি করি সুরা পান, যে সরা ভোলা না দেখায়, ভোলা না দেখায়, পঞ্চমুখে গৌরী লয়ে বাস
লয়ে আমার নারদ খাই বিনা লয়ে সে যে অবিরত অবিরাম অবিরাম করি করি সুরা আমি করি সোনা আমি করি সোনা হৃদয় গৌর হরিব যে সুরা অনন্ত খায় সহস্রমুখী আর ভোলানাথ খায় পঞ্চমুখী নারদ খায় বিনালয়ে নিদায় গৌর হরি বল তামা হরিনামের সুধা যে অমৃত পান কেউ করতে পারে এ জগতে সে যে কি নেশা দিন দিন নেশা বাড়বে বই কমবে না বাবা একজন আস্তে আস্তে কথা না বৃদ্ধ বাবা মাথায় করে একটা ঝুড়িতে শাখা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যায় সেটা মনে করুন 30 থেকে 40 বছর ধরে তার সেই ব্যবসা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে শাখা বিক্রি করা এখন 40 বছর ধরে বাবা যে ব্যক্তি শাখা বিক্রি করে মুখে কি বলে শাখা আছে শাখা নেবে গো হ্যাঁ এখন এই যে মুখে বলছে মা শাখা আছে শাখা নেবে গো শাখা আছে শাখা নেবে গো অভ্যাস বলতে বলতে 40 বছর হয়ে গেল বাবা বৃদ্ধ হয়েছেন তিনি মাথায় ঝুড়িটা নিয়ে শাখা নিয়ে গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে মাঠের ভিতরে ফাঁকা মাঠের মধ্যে ঢুকে গেছে ফাঁকা মাঠের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে কেন না তারপরে আর একটা গ্রাম আছে সেখানে যাবে এখন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে মা তথাপিও তার মুখে ওই একই কথা শাখা আছে শাখা নেবে গো হঠাৎ পথের মাঝে এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে বলছে বাবা ও বাবা এখানে তো ফাঁকা জায়গা লোকজন নেই মাঠ ঘাট চাষবাসের জায়গা এখানে তোমার বলার কোনো দরকার নেই তুমি যখন গ্রামে যাবে তখন বলবে এখানে কেন বলছো এখানে তোমার শাখা কে নেবে তখন সে বৃদ্ধ বাবা বলছে ওরে 40 বছর ধরে এই কথাটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে জিহবাতে আজ আমি মাঠে আছি না লোকালয়ে আছি সেদিকে আমার কোনো খেয়াল নেই আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে তাই গৌর হরি গৌর হরি তাই মা আপনি যে বিষয়টাকে অভ্যাসে পরিণত করবেন সেটাই অভ্যাস হবে হরিনাম জপ করো স্থানে যে কোনো স্থানে যে অবস্থাতে থাকো না কেন তাতে কোনো দুঃখ নেই তাই আজ বৈষ্ণব মহাজন বললেন ভগবান নিজেই বললেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম এ তৃণ ভুবনে আনন্দে ভরিল ভুবনে আনন্দে ভরিল এ তৃণ ভুবনে আনন্দে ভরিল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল উঠিল মঙ্গল আহা কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিন জনমিল মা প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিল জন্মিল আমার রতি মতি হল না গো মতি হলো না এমন দয়াল গৌর অবতারে রতি মতি হল না গো দয়াল গৌর অবতারে কত পাপী তাপী করে গেল হৃদয় গৌর হরি বল হরি বল পাপি পাপি করে গেল দয়াল গৌর অবতারে পাপি পাপি করে গেল রতি মতি হলো না কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর গৌর কথা শুনতে শুনতে চলে যাব লীলা কথায় তো আসুন আমরা তো আজ আর বৃন্দাবনে যেতে হবে আমাদের একটুখানি কিন্তু লীলা কিন্তু আমাদের নবদ্বীপ লীলা তো বৃন্দাবনে কেন যেতে হবে
যে হরিদাসের লীলা কথা, যে হরিদাসের জীবনী কাহিনী আমরা শ্রবণ করব, তার একটু দাপর যুগের কাহিনী, একটু ঘটনা আমাদের জানতে হবে। কোন কারণে তিনি মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে এক একজনের এক এক রকম মতভেদ আছে মা। তো আমাদের হিন্দু সমাজে অনেক শাস্ত্র গ্রন্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছিলেন, কি বলেছিলেন? জাতি কুল নিরর্থক বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। জন্ম নিল যবনের ঘরে। চৈতন্য চরিতামৃতে একাদশ অধ্যায়ে হরিদাস ঠাকুর নিজেই বললেন, কি বললেন? হীন জাতিতে জন্মময়ী নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। তাই দেখুন, সব থেকে বড় প্রমাণ আমাদের এটাই মা, হরিদাস ঠাকুর যখন তার অন্তিম সময়ে স্বয়ং মহাপ্রভু তার শেষকৃত্য করেছিলেন, শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন, হরিদাস ঠাকুরের সমাধি হয়েছিল বালির মধ্যে গর্ত করে, তাকে শোয়ায়ে সমাধি দিয়ে তিনি প্রমাণ দিয়ে গেছেন জীবের কাছে হরিদাস ছিলেন মুসলমান। আমাদের বৈষ্ণব সমাজে নিয়ম বসিয়ে সমাধি দেওয়া হয়, কিন্তু ঠাকুর হরিদাসকে শুয়ে সমাধি দিয়ে প্রমাণ দিয়ে গেছেন হরিদাস ঠাকুর মুসলমান। তাই আমরা বিতর্কে যাব না, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে একটু যাব। কোন কারণে হরিদাসের সেই চতুর্মুখ ব্রহ্মা আজ এই কলিযুগে মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন এবং কিভাবে তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। জয় রাধেশ্যাম। তা চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে। বৃন্দাবনে রাজাকে, তা চলুন একবার আমরা রাজার জয় দিই সবাই মিলে। সবাই মিলে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি জয়। জয়টা একটু আস্তে হয়ে গেল না? আরেকটু জোর হবে, আরেকটু জোরে হোক। হ্যাঁ, দেখি কণ্ঠে কত জোর আছে। বলি রাধা রানী কি। দেখেছেন ভক্ত কি বেড়ে গেছে? বাড়িনি তো, তারাই আছেন, কিন্তু জয়টা একটু কৃপণতা করছিল, সেটার পরবর্তীতে করলো না। তবে আমার মনে হয় এর পরে বললে আরো জোরে হবে। ঠিক আছে, চলুন যাই সবাই আমরা বৃন্দাবনে। রাধে রাধে, জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা, পাপা জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দেবেন। রাধেশ্যাম, রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, রাধে আলি বেলি সরকার। ও জপে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार। जपे जा राधे राधे। রাধে। বলিয়ে রাধা রানী কি।
जो राधा जो प्रेम पदार्थ पाए वो कहे जाए बेड़ा पार ओ जो बेड़ा राधे राधे हो जाए तेरा पार बेड़ा राधे राधे राधा रानी की श्याम सुंदर की जो राधा नामी न हो तो रसराज बेचारा रत जो राधा नामी न हो तो रसराज विचारो रोतो नहीं होता कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपे राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे भजे राधे राधे जोके जा राधे राधे भजे राधे राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बाकी बिहारी लाल की राधे श्याम राधे राधे जय राधे राधे এলাম আমরা সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার প্রভাতকালে মায়ের কোলে মনিটরে কিছু শোনা যাচ্ছে না, আপনি এখানে উঠে আসুন, আপনি এখানে আসুন। সত্যি ডান দিকে কিছুই শোনা যাচ্ছে না। হ্যাঁ আপনি একটু আসুন, আসলে বুঝতে পারবেন। আপনি মনিটরের কাছে আসুন, অপারেটিং করছেন, আপনি উঠে আসুন। আপনাকে অনেকবার বলা হচ্ছে দাদা ডান দিকে সাউন্ডটা বাড়ান, কিন্তু সমস্যাটা তো আপনাকে বুঝতে হবে। একটা মৃদঙ্গ বাজছে, আস্তে 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 দাদা, মৃদঙ্গ না, অনেকেই বলছে আপনাকে যে ডান দিকে সাউন্ডটা দেখুন। মৃদঙ্গের শুনুন, রিদিম ছাড়া গান হয় না। আপনি ভোকালগুলো বাড়িয়ে দিলেন, যদি মৃদঙ্গ চেপে দেন তাহলে বাইরের দিকটা না, মনিটরটা একটু ফলো করুন, ঠিক হবে। আপনি একটু আসুন, আপনার তো একবার আসা উচিত। আপনি কন্ট্রোল করছেন, তাহলে আপনাকে একবার আসতে হবে না, এখানে দেখতে হবে। ওখান থেকে শুনলে হবে না দাদা, আপনি এখানে আসুন, সমস্যাটা দেখুন, যেভাবে হোক একটা দিক থেকে ব্যবস্থা করুন। আপনি চেষ্টা করুন, অন্যভাবে ব্যবস্থা করুন। কিছু বলার নেই আর, ঠিক আছে। জয়নেতা জয়গৌর। আচ্ছা, আমরা এলাম কোথায়? সুধাম বৃন্দাবনে। সুধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ, ওমা বসুন বসুন, আস্তে আস্তে ঠিক হবে, সব ঠিক হবে। তো বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র তিনি বনমাঝে গেছেন, খেলা খেলছেন, আর তার সেই খেলা দর্শন করে দেবশ্রী নারদ তিনি এসছেন কোথায়? চতুর্মুখ ব্রহ্মার কাছে। দেবশ্রী নারদের কাছে এসে ডাকছে, পিতা পিতা। দেবশ্রী নারদ হচ্ছে চতুর্মুখ ব্রহ্মার মানস পুত্র। এসে বলছে, পিতা জানো পিতা, আজ না আমি স্বয়ং ভগবানকে দর্শন করে এলাম। স্বয়ং ভগবান? হ্যাঁ, আস্তে আস্তে, কথা না, আস্তে কথা বলবেন না, লীলার বিঘ্ন ঘটবে। বলছি স্বয়ং ভগবান কোথায় দেখলে? দেবশ্রী নারদ বলছে, পিতা আমি কোথায় দেখেছি জানো? শোনো, আমি দেখে এলাম, আমি দেখে এলাম স্বয়ং ভগবান, দেখে এলাম আমি স্বয়ং ভগবান, দেখে এলাম স্বয়ং ভগবান, দেখে এলাম ওই যমুনা পুলিনে খেলা করে, স্বয়ং ভগবান দেখে এলাম। যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই যমুনা পুলিনে খেলা করে, স্বয়ং ভগবান দেখে এলাম। যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম। ওই
যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। নন্দের নন্দন যশোদা নন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। হরে কৃষ্ণ। কাকে দেখেছে দেবর্ষী নারদ? কাকে দেখেছে? নন্দের নন্দন যশোদা নন্দন, তাকে ভগবান দেখেছে। এসে কথাটা যেই না বলেছে, চতুর্মুখ ব্রহ্মা বলে উঠলেন, বন্ধ করো। আর কাউকে পেলে না? হ্যাঁ, এক ঘোষের ছেলে, নন্দের নন্দন যশোদা নন্দন। আরে বাবা, তাকে তুমি ভগবান দেখেছো? কাকে দেখেছো? পিতা, বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। সঙ্গে সঙ্গে চতুর্মুখ ব্রহ্মা ব্রহ্মহত্যের অহংকারে দেরি না করে যমুনার পুলিনে গিয়ে লক্ষ্য দিচ্ছেন। কি দেখছেন? বৎস বৎস পালক সবাই মিলে একত্রিত হয়ে পুলিন ভোজনে বসেছে। ব্রহ্মা দূর থেকে দেখে মনে মনে ভাবছে, এ ভগবান কি করে হতে পারে? যে ভগবান হয় সে তো এইভাবে মাঠে মাঠে ঘুরে বেড়ায় না। যে ভগবান হয় সে তো কারোর এঁটো খায় না। আজ সব কিছু ত্যাগ করে নামকে সম্বল করে কোনো কিছুর ভয় না করে চলে গেলেন। তাতেও হলো না। যখন ফুলিয়ানগরী গঙ্গার পাড়ে বসে বসে ভজন করছে নির্জন জায়গা ভেবে, সেই এলাকার মুসলমান ব্যক্তি তারা সবাই মিলে দলবদ্ধ হয়ে সেই সময় শাসনকর্তা নবাব হোসেন তার কাছে গিয়ে নালিশ করলেন, হুজুর জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়, জয় মুলকপতির জয়। হুজুর বিহিত করুন, না হলে সমস্ত মুসলমান হিন্দু হয়ে যাবে। কি হয়েছে? হুজুর, কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারিস, মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম। এইভাবে যদি নাম করে হুজুর, তাহলে আমাদের সমাজের কলঙ্ক হবে হুজুর। তাই আপনার কাছে এলাম হুজুর, এর একটা বিহিত আপনি করুন। নবাব সাহেব বললেন, এত বড় স্পর্ধা, আমার রাজত্বে বসে বেয়াদবি, একে আছিস? দেখুন মা, নবাব হোসেন তিনি কিন্তু জানেন যে হারিস একজন নিষ্ঠা ভক্ত, পরম বৈষ্ণব। তিনি জানেন, জানা সত্ত্বেও সবাই যখন বিরোধিতা করছে, সমাজের কাছে প্রমাণিত করবার জন্য তার এই সুব্যবস্থা। সবাই জানুক যে হারিস কেমন, হারিস বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। তাই সমাজের কাছে তার মুখ উজ্জ্বল করবার জন্য আজ তিনি তো জানেন, তিনি নিজেও শ্রদ্ধা ভক্তি করেন হারিসকে, কিন্তু সমাজ মেনে নিচ্ছে না বলেই আজ বললেন, যাও, এত বড় সাহসুর, মুসলমান হয়ে করে হেদোয়ানি, ধরে নিয়ে এসো আমার দরবারে। সবাই মিলে হারিসকে ধরতে চলেছে। হারিস গঙ্গার ধারে বসে, সুন্দর নির্জন স্থানে বসে অগণিত ভক্তগণকে নিয়ে মনের সুখে কৃষ্ণ নাম করছে। সবাই মিলে একত্রিত হয়ে হারিসের সাথে কৃষ্ণ নামে রত। আর সেই সময় পাইক পেয়াদা আসছে হারিসকে ধরবে বলে। হ্যাঁ, কৃষ্ণ নাম করছে হারিস, একবার জপ কৃষ্ণ, লহ কৃষ্ণ, তোমরা লহ কৃষ্ণ নামে রে, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার লহ কৃষ্ণের নামে রে, একবার জপ কৃষ্ণ, কহ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া এ জীবনে, কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া এ জীবনে, ছাড়া এ জীবনে, তোমরা নাহি যেন জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নামে রে,
জপ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণের নামে রে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ যথা থাকি। কত সুন্দর কথা মা। ভক্ত ভগবানের সুখ ছাড়া আর কিছু চায় না। তাই ভক্ত দেখবেন যেখানেই যা কৃষ্ণ ছাড়া আর কিছু দেখে না। বলছে আমি যথা থাকি সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময়। আমি যথা সদা দেখি দেখি কৃষ্ণময় কৃষ্ণময়। আরে কৃষ্ণ ছাড়া হে জীবনে কৃষ্ণ ছাড়া এ জীবনে ওগো কৃষ্ণ ছাড়া হে জীবনে তোমরা নাহি যেবা একবার জপ কৃষ্ণ হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। কৃষ্ণের নামে রে একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ বন্ধ কর। এত বড় স্পর্ধা তোর। মুসলমান হয়ে করিস হেদু দেবতার নাম। কে আছিস? ওকে ধরে নিয়ে চল নবাবের দরবারে। সবাই মিলে হারেসের হাতটি ধরে টানতে টানতে নিয়ে গেল নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, নাম কি তোর? হুজুর আমার নাম হারেস। হরিবল তুই হেদুয়ানি করিস? হুজুর আমি কৃষ্ণ নাম করি। কেন করিস? জানি না। শোন, এই নাম তোকে ছাড়তে হবে। হুজুর জীবনে এত ভেবেছি যে যে হরিনামে এত বাধা, যে হরিনামে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এই হরিনাম আমি আর করব না। কিন্তু জানো হুজুর, আমি যতই চেষ্টা করি না কেন, আমি নামকে ছাড়তে চাইলে কি হবে? ওই নাম আমাকে ছাড়ে না হুজুর। ওই নাম আমাকে ছাড়ে না। আমি পারবো না হুজুর, আমি পারবো না। শোন, তুই যদি হরিনাম না ছাড়িস, জানিস তোর কি সাজা হবে? আমি জানি না হুজুর আমার কি সাজা হবে, তবে এটুকু আমি জানি হুজুর, নাম করতে করতে আজ আমার এমন অবস্থা, খণ্ড খণ্ড কর যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। হুজুর হয়তো তুমি আমাকে মেরে মেরে বদন থেকে হরিনাম মোছাতে পারবে, কিন্তু হুজুর হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, সেটা কি করে মোছাবে? যত সময় দেহে প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। কি বললি তুই? এত বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়েও বেয়াদবি? কে আছিস? ওকে ধরে নিয়ে যা, ওকে ধরে নিয়ে যা পান্ডুয়ার বাইশ বাজারে আঘাত কর। যত সময় নাম না ছাড়বে চাবুকের আঘাত কর, যদি প্রয়োজন হয় ওকে প্রাণে মেরে ফেল, তবু যেন এই নাম আর বদলে করতে না পারে। ধরে নিয়ে গেল মা। অপরাধটা কি ছিল বলুন দেখি? কৃষ্ণ নামকে সার করেছিল, এটাই তার অপরাধ। তবে ভগবানকে ভালোবাসলে এমনই কষ্ট পেতে হয়? শাস্ত্রে বললেন হ্যাঁ। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস।
আমি আমার ভক্তকে পদে পদে কষ্ট দিই, হাজার কষ্ট সয়েও যে জন আমায় ভালোবাসে, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। হরি বল, হরি বল। আমরা সারা জীবন ভগবানকে বলি, দয়াময় সুখে রাখো, ভালো রাখো, শান্তিরে রাখো। আর ভক্ত কি চাই মা? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান যদি সুখী হয় আপনি কষ্ট পেলেও দুঃখ নেই, কিন্তু আপনি যদি কষ্ট পান, সন্তান যদি দুঃখে থাকে, আপনার ভালো লাগবে না, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক তদ্রূপ যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবান সুখে থাকলেই তার সুখ। জগতের কষ্টে তাদেরকে কখনো জর্জরিত করতে পারে না। যদি ভগবান কখনো কষ্ট দেয়, তখনই তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারে না। তাই যখন দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে, হারেশ বলছে, দেখো তোমরা যে আমাকে মারছো, আমি তো অপরাধ করেছি ভগবানের চরণে, তোমাদের কাছে তো কোনো অপরাধ করিনি, তোমরা আমাকে ছেড়ে দাও না। তুই আমাদের সমাজের কলঙ্ক, তুই মুসলমান হয়ে করিস ওই হিন্দু দেবতার নাম, বাঁচতে চাস নাম ছাড়, না হলে চাবুক দিয়ে তোকে আঘাত করতে করতে তোর প্রাণ ত্যাগ করিয়ে ছাড়বো। হারেশ বললেন, তবে তোমরা যতই মানো না কেন, তোমরাও শুনে রাখো, কৃষ্ণ নাম করা যদি আমার হয় অপরাধ, জনমে জনমে করি যেন আমি জনমে করি যেন আমি অপরাধ, যেন আকুল প্রাণে আমি গাইতে পারি, যেন আকুল প্রাণে আমি গাইতে পারি। হে কৃষ্ণ হে গোবিন্দ বলে আকুল প্রাণে গাইতে পারি, গোবিন্দ বলে চলে আকুল প্রাণে নাম গাইতেও পারি। হে কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ তোমার হলাম বলে, জয় গৌর হরি বল, বলে গোবিন্দ তোমার ভোলা বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ তোমার হলামি বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ তোমার হলামি বলে, কৃষ্ণ গোবিন্দ চলে বলে। আকুল প্রাণে নাম গাইতেও পারি। তবে নাম সহজে ছাড়বি না। শুরু করে দিল আঘাত, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়, হরে কৃষ্ণ নাম ছাড়। শুরু হলো আঘাত। যতবার আঘাত করছে ততবার তার মুখে একটাই নাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্ত যদি নিজেকে ভগবানের কাছে সঁপে দেয় মা, ভক্তের সমস্ত দায়িত্ব যে ভগবানের কাঁধে চেপে যায়। হরি বল, হরি বল। নিজেকে সঁপে দিয়েছে মানে প্রত্যেকটি আঘাত, ভক্তের অঙ্গে যে আঘাতগুলো পড়ছে, সেই প্রত্যেকটি আঘাতের যন্ত্রণা, প্রত্যেকটি আঘাত ভগবানের গায়ে পড়ছে। প্রভু সহ্য করতে পারছে না। ভক্ত যদি কষ্ট পায়, ভগবান নিজেকে কি করে ধরে রাখবে?
এত চাবকের আঘাত অঙ্গে পড়ছে, তথাপিও বলে উঠলেন, দয়াময়, আজ আমার অঙ্গে যে চাবকের আঘাত, এই আঘাত এরা করছে না। আমার অঙ্গের যত আঘাত সে তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ। তবে কেন তুমি আমায় আঘাত করছো আমি তাও জানি প্রভু। দেখুন মা, ভক্তের কেমন মনোভাব, কেমন তার চিন্তা। ও প্রভু, আমি জানি তুমি কেন আঘাত করছো, সেটা আমি জানি প্রভু, জানি আমি জানি। আঘাত তোমার রহে না হে জানি আমি জানি আঘাত তোমার রহে নহে আমি ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, আমি ভুলে যাই পাছে তোমার হরি। কি বলছে মা? তুমি আমাকে কেন আঘাত করছো আমি জানি, সেটা কি? ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, দুঃখ দামরে তাই দয়া করি। ভুলে যাই আছে তোমার শ্রী হরি, দুঃখ দামরে তাই দয়া করি। পাছে তোমায় ভুলে যাই, তাই তুমি আঘাত করছো। তবে আমি এও জানি তুমি যাকে যত আঘাত করো ও প্রভু, তার প্রতি দয়া তোমার অনেক বেশি। প্রভু গো, তুমি দুঃখ দাও যারে, জানি তারে তরে, জানি করে দয়া তব অফুর হে নারায়ণ। হরি যে সকল পাইক পেয়াদা বারবার চাবুকের আঘাত করছে আর মুখে বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়, বারবার বলতে 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 তাদের বদন থেকে ভুল হয়ে বাহির হয়ে গেল হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। কেন হলো মা? শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ নামের এমনই শক্তি, যেভাবেই উচ্চারণ করো না কেন তার ক্রিয়া দেখা দেবেই দেবে। ব্যঙ্গ করতেই বলো, তিরস্কার করো, যাই করো, যেভাবে বলো, ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো, তার যা ফল, তার যা ক্রিয়া, সে তো তোমাকে পেতেই হবে মা। বারবার বলছে কৃষ্ণ নাম ছাড়, ছাড় বলতে বলতে ভুল করে বলে ফেললো কৃষ্ণ নাম সার। ভায়া, ওই নাম তো আমাদেরই পেয়ে বসলো রে, তাহলে ওর মতো আমাদেরও তো এইভাবে চাবুকের আঘাত সহ্য করতে হবে। কিন্তু নবাব বলেছেন ওকে মারতে না পারলে গর্দান হবে আমাদের,
এখন ওকে মারতে পারছি না, আমরাই ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু এত আঘাত করছি তবু ইষ্ট দেবতার নাম ছাড়ে না। নিশ্চয়ই সাধারণ মানুষ নয়, ও সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে তবুও কেন তার নাম গেয়ে যাচ্ছে। এ কি সাধারণ মানুষ হতে পারে? এত শক্তি তার, কিছুতেই নাম ছাড়ছে না। হয় কোনো পীর, না হয় কোনো পয়গম্বর, কিন্তু ওকে মারতে না পারলে আমাদের তো মরতে হবে। এক কাজ করে যাক, এটা করলে ভালো হয় না? ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বাঁচবে, আমরাও বাঁচবো। আহা, সবাই মিলে পরাজিত হলেন মা। নামের কাছে কি আর কেউ পার পাই গো? নামের এমনই শক্তি মা, যেভাবেই তুমি নাম মুখে উচ্চারণ করো, মুখে উচ্চারণ করা মাত্রই সমস্ত ইন্দ্রিয়গুলো তোমাকে সহযোগিতা করতে শুরু করবে, কৃষ্ণ পথে এগিয়ে নিয়ে যেতে। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির উপায়। সবাই মিলে হেরে গেল মা। হেরে গিয়ে পরাজিত হয়ে হারেসের কাছে এসে বললে, দেখো হারেস, তোমাকে চিনেছি, তুমি আমাদের মতো সাধারণ কেউ নও। তবে দেখো, তোমাকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দেবে। যেভাবে তুমি নাম করে যাচ্ছ, তোমাকে মারা সহজ কথা নয়। এমন শক্তি তোমার মধ্যে বিরাজ করছে, তাই তোমার কাছে আমরা হেরে গেছি। বরং তুমি এক কাজ করো, গ্রাম ছেড়ে চলে যাও, আমরা বলবো সে আমাদের কাছ থেকে পালিয়ে চলে গেছে। তাই তুমিও বাঁচবে, আমরাও বাঁচবো। হারেস বললে, দেখো, যাওয়ার মতো শক্তি আমার আর নেই। তবে হ্যাঁ, এতে তো তোমাদের কোনো দোষ নেই, তোমাদের দিয়ে করানো হয়েছে বলেই তোমরা করছো। একটি দিনের জন্য যদি আমি আমার প্রভুকে ভালোবেসে থাকি, তবে ভগবানের কাছে কামনা করি তোমাদের সকলের ভালো হোক। আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে যদি প্রাণ হারাই, তোমরা সবাই মিলে আমাকে ধরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিও। আর যে আমি যেতে পারবো না। সবাই বসে আছে, আর হারেস কৃষ্ণ নাম জপ করতে করতে অচৈতন্য হয়ে পড়ছে। হরি আমার মানস। কত বড় ভক্ত মা, কি তার সাধনা, কি কঠিন সাধনা। হে করুণাময়, আমার তাপ, আমার যন্ত্রণা, আমার বেদনা, সে তো আমার। আমি যেমন কর্ম করেছি ফল তো আমি পাবই, কিন্তু তুমি তো করুণাময়। ভক্তের চোখে জল দেখলে তুমি সইতে পারো না, তাই তোমার কাছে একটি নিবেদন, আমার কারণে তুমি যেন কষ্ট পেও না প্রভু। তুমি সুখময়, সুখে থাকো। কাজ হরি আমার মানস সন্তাপ নাশিতে, ইথি যদি তব দুঃখ হয়। আমার মানস সন্তাপ নাশিতে, ইথে যদি তব দুঃখ হয়। আমার যা হবার তাই হবে, কেন দুঃখ পাবে? হবার তাই হবে, কেন দুঃখ পাবে? তুমি সুখী থাকো, তুমি সুখময়। আমার মানস সন্তাপ নাশিতে, এতে যদি তব দুঃখ হয়। আমার মানস সন্তাপ নাশিতে, ইতে যদি তব দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? কি পাবই
তোমার উদ্দেশ্যে যাব গো সেই দেশে, দিতে আমার নব পরিচয়। নিতাই গৌর হরি বল, হরি বল। সন্তাপনা যদি তব দুঃখ হয়, নাম উচ্চারণ করতে করতে অচৈতন্য হয়ে পড়লেন। যেই না অচৈতন্য হয়েছে বলা বলি করছে, হ্যাঁ রে ভায়া, ওর নিজে মনে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল, তাহলে ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করা যাক। চল ওরা সবাই মিলে ধরে ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। হারেসের দেহটা তীরে নিয়ে এসে গঙ্গার পাড়ে এসে ছুঁড়ে ফেলে দিল। আহা, কিন্তু মা সেই দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে ফুলিয়া নগর থেকে শান্তিপুরের দিকে। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি এসেছেন প্রভাতকালে গঙ্গায় স্নান করতে। স্নান করতে এসে ওই গঙ্গার জলে স্নান করতে যাবে, হঠাৎ একটা নামের ধ্বনি কানে আসে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কে এমন মধুর কৃষ্ণ নাম করছো? এই গঙ্গার ঘাটে আমি ছাড়া কৃষ্ণ এই প্রভাতে আর তো কেউ আসে না। কৃষ্ণ কে তুমি? এমন সুন্দর কৃষ্ণ নাম গাইছো গো, কে তুমি? আমার সামনে এসো। খুঁজে পাচ্ছে না মা। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছি একটা দেহ জলে ভাসতে ভাসতে যাচ্ছে, আর সেখান থেকে কৃষ্ণ নামের প্রতিধ্বনি। জলে ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তীরে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম তার কর্ণে দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কে? ঠাকুর আমি আমি শান্তিপুরনাথ। তুমি কে? ঠাকুর আমার নাম হারেস। আমি একজন অস্পৃশ্য অসুচি মুসলমানের কুলে জন্ম নিয়ে কৃষ্ণ নাম বদনে গাই বলি সারা গায়ে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। ঠাকুর কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তোমাকে মেরেছে? তুমি কৃষ্ণ নাম করো বলে তোমাকে আঘাত করেছে? এত নিষ্ঠুর কে? এত বড় পাষাণ কে? আমার বুকে এসো। বুকের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, হারেস হরি নামের মধ্যে নিজেকে হারিয়েছো, তাই তো তোমার নাম হারেস। যাও, আজ আমি তোমায় এমন পরিচয় দেব, আজ থেকে আর কেউ তোমায় আঘাত করবে না। স্নান করে এসো। দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুন্ডন করে অদ্বৈত প্রভুর কাছ হতে কৃষ্ণ নামে দীক্ষিত হলেন। অদ্বৈত প্রভু বলে উঠলেন, শোনো হারেস, আজ হতে তব নাম হইল হরিদাস। হরিনামের মহিমা দাঁড়ে দাঁড়ে করিবে তুমি হরির চরণের দাস। নামের মালা দিয়ে বললেন, আজ থেকে হরিনাম জপ করো। জপের মালা হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করে চরণ ছুঁয়ে কথা দিলেন, গুরুদেব আজ যে নাম আমি পেয়েছি, যে ঠিকানা আমি খুঁজে পেয়েছি, যে পথ অবলম্বন করেছি, আজ চরণ ছুঁয়ে কথা দিলাম 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব না। 1 লক্ষ করব নিজের জন্য, আর 1 লক্ষ করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম জপ করব এই জগৎ জীবের জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে গুরুচরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাম গাইতে গাইতে চললেন এবার সমস্ত তীর্থ। নানা তীর্থ ঘুরতে 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 এবার আসছে, আমি হরি সারি করেছি, আমি হরি হরি বলিব তাই। হরি চরণ সারি করেছি, হরি
বলবো তার। আমি হরি চরণ পাই করেছি মুখে হরি হরি বলবো না। ওগো হরি বিনা এ জগতে, আমার হরি বিনয় জগতে, ওগো হরি বিনা এ জগতে, আমার হরি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই, হরি চরণ সারি করেছি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি হরি চরণ পাই করেছি মুখে হরি হরি বলবো তাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলবো তাই। এইভাবে নাম প্রচার করতে করতে এসে পৌঁছালো কোথায়? বেনাপোলের জঙ্গলে। নিতাই গৌর হরিবোল, বেশি দূর নয় মা। হ্যাঁ, হরিদাস ঠাকুরের ভজন কুঠির সেই বেনাপোলের জঙ্গলে পর্ণকুঠির তৈরি করে সেখানে বসে বসে হরিদাস ঠাকুর নাম জপ করতে শুরু করলেন। আর সেই নাম জপ করতে করতে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এইভাবে দিন যত যায় তত দেখতে দেখতে এলাকার যত উৎসুক ভক্ত তারা একজন দুজন করতে করতে এক সময় দেখা যায় সেখানে হরিনামের মেলা বসে গেছে। কিন্তু সেই এলাকার এক রাজা ছিলেন যার নাম রাজা রামচন্দ্র খা। তিনি ব্যাপারটা মেনে নিতে পারছেন না, মনে মনে ভাবছে বাবাজির কাছে কি এমন জাদু আছে, হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে। আমি রাজা রামচন্দ্র খা, এই রাজ্যের রাজা আমি, কিন্তু সবাই দেখছি ওই বাবাজির নাম শোনার জন্য পাগলের ন্যায় ছুটে যাচ্ছে। যেমন করে হোক ওকে বন থেকে তাড়াতে হবে, কিন্তু উপায় কি আছে? বড় চিন্তায় রাজা। প্রতিদিন প্রজাবর্গরা এসে নালিশ করে জমিদার রাজার কাছে, মহারাজ আপনার ওই বেনাপোলির জঙ্গলে এক বাবাজি এসেছে, তার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। তার মুখে ওই কৃষ্ণ নাম হরিনাম শোনার জন্য এই বেনাপোলির যত নারী জাতি তারা সবাই দল বেঁধে যায়, আর তাদের দিকে চেয়েছি, মানে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে হরিনাম করে। বলো কি, সে আর বলতে কথা? হ্যাঁ, এইভাবে যদি নাম করতে থাকে, ছি ছি ছি, মান সম্মান থাকবে কি আর? রাজা রামচন্দ্র খা মনে মনে ভাবলেন, আমি তো কোনো না কোনো সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগ যখন পেয়েছি এটাই কাজে লাগাতে হবে। ওই সাধু যদি প্রকৃত সাধু না হয়, যদি ভণ্ডই হবে, তাহলে ওনাকে তাড়াতে আমার বেশি দিন লাগবে, কারণ আমার আছে সুন্দরী রমণী নটি লক্ষ হীরা, তাকে পাঠাবো। বেশ দেরি না করে গণিকা পতিতা লক্ষ হীরা তাকে ডাকতে খবর পাঠালেন। লক্ষ হীরা এসে হাজির, এসে বললেন, বাবু এত তাড়াতাড়ি তলব কিসে? এসো নটি এসো, প্রতিদিন তো নাচে গানে আমাকে ভোলাও, আজ আর আমাকে ভোলাতে হবে না। জঙ্গলে এক বাবাজি এসেছে, তার নাম শোনার জন্য সবাই ছুটে যায়। আমি চাই সে নাকি প্রকৃত সাধু নয়, তার স্বভাব চরিত্র ভালো নয়, তাই এই সুযোগটা কাজে লাগিয়ে এমনভাবে নিজেকে সুন্দর করে সাজিয়ে তার সামনে দাঁড়াবে, তোমার রূপে যৌবনে সে যেন মুগ্ধ হয়ে তার এই প্রকৃত যে বেশ, প্রকৃত যে রূপ, তার যে আচরণ, সেটা যেন ফুটে ওঠে, ভণ্ড বলে প্রমাণিত হয়। আর যখনই সে ভণ্ড বলে প্রমাণিত হবে আমি তাকে তাড়িয়ে দেব। লক্ষ হীরা বললেন, বাবু প্রকৃত সাধু হলে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু যদি ভণ্ড হয়ে থাকে মাত্র 3 দিন সময় নিলাম, তার মধ্যে তাকে আমি ধর্মচ্যুত করব। জানেন তো আপনি আমার রূপ যৌবন আছে, চিন্তা কিসের? কত রাজরাজাকে ভুলিয়েছি, আর একজন ভণ্ড সাধুকে ভোলাতে পারবো না? বেশ, তাহলে আর দেরি করো না, আজই রজনীতে আবদ্ধ কর। লক্ষ হীরা দেরি না করে সুন্দর করে নিজেকে সাজিয়ে এক পা দুপা করে জঙ্গলে, ঠাকুর হরিদাস পর্ণকুঠি তৈরি করে তার মধ্যে বসে সমস্ত ভক্তকে সম্মুখে পেয়ে তিনি বলতে লাগলেন, শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়াইছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণে, কভু বা মানসে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ
নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি। হরে কৃষ্ণ সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জনম ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে অনেক রাত হলো। সমস্ত ভক্তরা যে যার আপন গন্তব্যস্থলে ফিরে গেল। একাকী বসে আছেন ঠাকুর হরিদাস নিরজনে একা পেয়ে এবার ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। ঠাকুর ঠাকুর একা একা বসে আছো, তোমার কি ভয় করে না? দেখো দেখো, আমি এসেছি তোমার কাছে, সারা রাত তোমার পাশে থাকবো, তোমার সাথে কথা বলবো। বলো না সাধু, কোথা থেকে এসেছো তুমি? কি তোমার পরিচয়? মা গণিকাপতি তার রমণী, তার কাজ কি সাধুকে ভণ্ড বলে প্রমাণ করার। সে কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে। ঠাকুর আপন মনে ধ্যানে মগ্ন, হরিনাম জপ করছে। 3 লক্ষ নামের প্রতিশ্রুতি, প্রতিদিন 3 লক্ষ করে নাম। এখন তিনি নাম করছে, আর এদিকে লক্ষ হীরা সামনে এসে দাঁড়িয়েছে। একের পর এক কথা জিজ্ঞাসা করছে, ও সাধু সাধু সাধু, বলো না সাধু, কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? কে তুমি বন মাঝে বসে আছো একলা? তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে? সাধু যাও না কেন আমার পানে? কেন আমার কানে? চাও না কেন আমার কানে? তুমি কেন করো ছলনা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে? তুমি অগম মন জোড়া, আমি তোমার প্রেমে দিশাহারা। তুমি ওগো মনোজরা। আমি তোমার প্রেমে দিশাহারা। আমার মনের আশা পূর্ণ করো, আমার মনের আশা পূর্ণ করো।
সময় এত গান হলো, ঠাকুরের ধ্যান কিছুতে ভাঙছে না, শুধু ইঙ্গিত করলেন। আর এই ইঙ্গিত দেখে লক্ষ্যহীরা ভাবলো ঠাকুর ইঙ্গিত করে জানালো মানে আর এতটুকু নাম বাকি আছে। কিন্তু ইঙ্গিতে কি জানালো, একটু বসো, নাম সংজ্ঞা শেষ না হলে আমি তোমার সাথে কথা বলতে পারবো না। কিন্তু লক্ষ্যহীরা উল্টো বুঝেছে, আর বোধহয় এতটুকু নাম বাকি, তাই আমাকে ইঙ্গিতে দেখালো, তাহলে আমি এসেছি সাধু সেটা বুঝতে পেরেছি, যাক তাহলে একটু বসে থাকি। বসে আছে, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ইচ্ছা নেই তবুও তো নাম কানে ঢুকছে মা। হ্যাঁ, শুনতে শুনতে নিজেই যে কখন হরি নামে ডুবে গেছে সে নিজেও জানে না। নাম শুনতে শুনতে নিশি প্রভা, চারিদিকে পাখির কলরব। কি নিশি প্রভাত হয়ে গেল? সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে? ও, এই ছিল তোমার মনে, নারীকে মা বলা, ঐশ্বর্যকে মাটি করা, আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করা? শোনো সাধু, আমি গণিকা পতিতা নটি লক্ষ্যহীরা, কোনোদিন হারিনি, হারতে আমি শিখিনি। আমি আবার আসবো আজ রজনীতে, ভয় পেয়ে পালিয়ে যেও না কিন্তু। আহা, প্রথম রজনী ব্যর্থ হলো মা, রইল বাকি আর দুটো রজনী। আজ দ্বিতীয় রজনী, রাত্রে এসে উপস্থিত, এসে দেখছে আজও নাম শেষ হয়নি, আজও নাম শেষ হয়নি। নাম গেয়েই চলেছে, হরিনাম গেয়েই চলেছে। তা আমরা সবাই মিলে একবার গাইব। কি হয়েছে মা, কি ঘুম আসছে? জয় রাধে, জয় রাধে। দেখুন, সময় গেলে সাধন হবে না, একটা গান আছে না মা? হ্যাঁ, আমরা সময় থাকতে ভগবানকে ডাকি না। दुख पाए से हरि भजे, सुख न भजे कई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। দুঃখ এলে ঠাকুর ঘরে ঘন ঘন যায়, জানি যে বিপদ থেকে রক্ষা করার মালিক একজনই আছে। আর যে সুখের নাগাল পেয়ে যায়, দিন অন্তে ভগবানকে যে দুটো নকুল দানা দেবো সে সময় আমাদের হয় না। এই তো আমাদের ভগবানের প্রতি ভালোবাসা। মনে মনে ভাবছি অনেক কীর্তন শুনেছি, আর কি দরকার, অনেক হয়েছে। তার থেকে ঘুমালে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকবে, রোগ ব্যাধি হবে না। আচ্ছা বলুন দেখি বাবা, এতই যত্ন করি আমরা আমাদের দেহটাকে, কিন্তু ভালো কি আমরা আছি কেউ? মনে হয় কি করে থাকবো মা? প্রকৃতির সৃষ্টি, এটা সুন্দর করে যেমন তিনি গড়ে দিয়েছেন, আবার তিনি একটু একটু করে সবকিছু আবার ভেঙে একটু একটু করে শেষ করে দেবে। হ্যাঁ, যতই দামি দামি খাবার খাই না কেন, আর যতই দামি দামি ক্রিম মাখি না কেন, দেয়াল যখন পুরানো হয়ে যায়, ওপরে রং করলে সেই দেয়াল কি থাকবে? ঘুণ ধরে গেলে কি হয়, খসে খসে পড়ে কি না? তা আমাদের দেহটাও তা তদ্রূপ। এই সুন্দর ঘরটা, এটা ভগবানের দেওয়া। যখন পুরানো হবে, তুমি যতই সেবা যত্ন করো না কেন, ঠিক একটু একটু করে চুল পাকবে, দাঁত পড়বে, তাই তো? চোখে দেখবো না, কানে শুনবো না, এটা হবে। তা যতই যত্ন করো না কেন, তার দেওয়া ঘর, এ জগতের ঘর, যে ঘরে ভাড়াটিয়ারা থাকে, মালিককে যদি বলে দেখো মালিক 3 মাস পরে অমুক দিন আপনার ঘর ছেড়ে দেব, সেই 3 মাস কিন্তু মালিক আসবে না তার বাড়ি, তারপরে সে চলে যাবে। কিন্তু যে মালিকের বাড়িতে আমরা বাস করছি না মা, মালিক কিন্তু মা সময়ও দেবে না, সেকেন্ডও দেবে না। যেদিন চাইবে সেদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে সে আপনার দিনেও দিতে পারে, রাতেও দিতে পারে। তার জন্য সময় দেবে না যে আমার জন্য 1 সেকেন্ড সময় দাও, না। এমন বাড়িতে আমরা বাস করি মা। তাই এর যত্ন তো তিনি নেবেন। আমার কি দরকার, তোমার দেহ তুমিই জানো। নিতাই গৌর হরি বল, হরি বল। ভুলে যেতে হবে, বাড়ির বিছানা চিন্তা করে লাভ নেই। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই সুন্দর হরিবাসরটার জন্য। সেই পর্যন্ত আমরা থাকতেও পারি, আবার চলেও যেতে পারি। তা কি হবে, ঘরে গিয়ে ঘুমিয়ে লাভ আছে? জীবনে একটা দিন আসবে, সেদিন জনমের মতো ঘুম পড়িয়ে দেবে, মন চাইলেও আর নয়নটা মেলতে পারবো না। তা সেদিন তো আসছে আমাদের জীবনে প্রত্যেকের। তা সেই দিনের কথা ভেবে আজ না হয় ঘুমালাম না, তাতে কি আছে?
নিতাই গৌর হরি বল। যারা বুঝেছেন তারা যাবেন না, আর যারা বোঝেননি তারা চলে যাবেন। যে যাবে তাকে যেতে দিতে হবে, কেমন? যারা যাবে না তারাই বুদ্ধিমান, যারা যায় না তারা চালাক, আর যারা যায় তারা বোকা। হরি বল। হ্যাঁ, মা যশোমতী প্রদীপ নিয়ে যাচ্ছে, এখন দুষ্টু গোপাল পাঁচু ধরেছে, মা তোমার সঙ্গে যাব। যমুনায় ভাসাতে যাচ্ছে মা যশোমতী, এখন গোপাল পাঁচু পাঁচু গেছে মায়ের পাঁচু পাঁচু। দীপাবলির রাত্রে প্রদীপ নিয়ে জলে ভাসাচ্ছে, আর দুষ্টু গোপাল বেশ কিছুটা দূরে গিয়ে একদম কিছুটা জলে নেমেছে, আর যে প্রদীপগুলো তার দিকে আসছে সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। মা হঠাৎ দেখতে পেয়েছে, সর্বনাশ, হ্যাঁ রে আই কানাই, এইভাবে প্রদীপগুলো তীরে রাখছিস বাবা, জলে ভাসিয়ে দে। তখন গোপাল বলে উঠলেন, মা যারা আমার কাছে আসতে চায় তাদেরকে তো আমি কোলে তুলে নেবই। হরি বল, হরি বল। কিন্তু যারা ভেসে যাচ্ছে তারা যাক, আমি তো তাদের ধরবো না, তারা যাচ্ছে যা, কিন্তু যারা আমার কাছে আসবে আমি তাদের গ্রহণ করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তা যারা যাচ্ছে তাদের যেতে দিতে হবে, কেমন? জয় রাধে। তা আজ দেখুন, হরিদাস ঠাকুর দ্বিতীয় রজনীতে লক্ষ্যহীরা এসে দেখছে ঠাকুর হরিনাম করছে, তা আমরাও সবাই মিলে গাইব। হ্যাঁ, সবাই গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, সবাই মিলে গাইবেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। হরিনামে মত্ত হরিদাস ঠাকুর লক্ষ্যহীরা মনে মনে ভাবলেন, আজও যখন তোমার নাম শেষ হলো না ঠাকুর, তবে দেখি তুমি কত সময় নাম করতে পারো। সবার মুখে শুনেছি তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করো, আজ দুদিন হলো এখনো তুমি আমার পানে চাওনি। এটা আমার শেষ চেষ্টা, আমি দেখি কত সময় তুমি না চেয়ে থাকতে পারো। একবার যদি আমার পানে চাও, আমার রূপ যৌবনে তুমি মুগ্ধ হবে, তখনই তোমায় ভণ্ড বলে আমি প্রমাণিত করব। লক্ষ্যহীরা তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মা ঠাকুরকে ভণ্ড বলে প্রমাণ করবার জন্য। হ্যাঁ, দ্বিতীয় রজনীতে লক্ষ্যহীরা কি করলেন, দেরি না করে তার নৃত্য আরম্ভ করলেন। সবাই মিলে একটু সহযোগিতা করবেন, আমি ছোট্ট করে একটু আপনাদের নৃত্য দর্শন করাবো, উলুধ্বনি হরিধ্বনি করবেন। হরে
হরিদাস ঠাকুর আপন মনে ধ্যানে মগ্ন, লক্ষ্য হীরা নৃত্য করতে করতে ঠাকুরই রাঙা চরণ তলে চিৎকার করে বলে উঠলেন, আমি গণিকা তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। হরিদাস ঠাকুর চিৎকার শুনে তার ধ্যান ভঙ্গ করে নিজের কাছ থেকে মা লক্ষ্য হীরা চরণ থেকে তুলে নিয়ে ঠাকুর মুখের দিকে তাকিয়ে বললেন, মা এমন করে আমার পায়ে এসে পড়েছ কেন? কে তুমি? কেন এমন করে কাঁদছো? মুখে হরিনাম করতে শুরু করেছে লক্ষ্য হীরা, হরিনাম জপ করছে। যখন হরিনাম করছে তখন হরিদাস ঠাকুর জিজ্ঞাসা করছে, মা ওঠো, ওঠো মা ওঠো, এমন করে কেঁদো না। দেখো তুমি যে আশা নিয়ে আমার কাছে এসেছো, জানি না সে বাসনা তোমার কি বাসনা, তবে আমার চরণে এসে যখন পড়েছ একবার তোমার পরিচয় দাও। আহা, কে তুমি ভগবালা, রূপেরি বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আসি কে কে তুমি ওগো বলা, রূপের বর্ণিদালা, বনভূমি ঘুরিয়ালা, দাঁড়ালে আসি কে তুমি অগবালা, রূপেরি বর্ণী ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি কে তুমি অগবালা, রূপেরি ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি। আর লক্ষ্য হীরা আমি তব অনুগামী, লক্ষ্য হীরা আমি তব অনুগামী, এসেছি ভুলি তোমারে ভুলি